মা হবে খবর শুনে অনুরুদ্ধ দাদুর বাড়ি ফিরিয়ে আনল বাণীকে। হান বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ওমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। অনুরুদ্ধ আর বাণীর বিয়েটা হয়েছিল ভালোবাসার, কিন্তু বিয়ের কয়েক বছর পর ছোট ছোট ভুল বোঝাবুঝি, অভিমান আর পরিবারের চাপ মিলিয়ে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। একদিন সেই অভিমান এতটাই বড় হয়ে দাঁড়ায় যে অনুরুদ্ধ আর বাণী তাদের ছোট মেয়ে তানিয়াকে নিয়ে বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করে। অনুরুদ্ধর দাদুর বাড়িটা ছিল বড়, কিন্তু সেখানে যেন হাসির শব্দ হারিয়ে গিয়েছিল। দাদু বাইরে থেকে কিছু বলতেন না, কিন্তু ভেতরে ভেতরে নাতির জন্য খুব কষ্ট পেতেন। তিনি সবসময় ভাবতেন একদিন না একদিন অনুরুদ্ধ নিশ্চয়ই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার বাড়ি ফিরবে। সময় কেটে যাচ্ছিল। একদিন ডাক্তার দেখাতে গিয়ে বাণী জানতে পারল সে আবার মা হতে চলেছে। খবরটা শুনে বাণীর চোখে আনন্দের সাথে সাথে একটা অদ্ভুত ভয়ও কাজ করছিল। এই নতুন শিশুকে কি তারা একা একাই বড় করবে? সন্ধ্যায় বাড়ি ফিরে বাণী ধীরে ধীরে কথাটা অনুরুদ্ধকে জানালো। কিছুক্ষণ চুপ করে রইল অনুরুদ্ধ। তারপর তার চোখে ভেসে উঠল দাদুর মুখ, সেই পুরনো বাড়ি আর পরিবারের সবার হাসি মুখ। হঠাৎ সে বুঝতে পারল অভিমান ধরে রেখে দূরে থাকা কোনো সমাধান নয়। পরদিন সকালে অনুরুদ্ধ তানিয়াকে কোলে নিয়ে বাণীর দিকে তাকিয়ে বলল, চল বাড়ি যাই, সবকিছু এবার মিটিয়ে ফেলব। বাণী প্রথমে অবাক হয়ে গেল, তারপর তার চোখ ভিজে উঠল। এতদিনের অভিমান যেন এক মুহূর্তেই গলে গেল। অনুরুদ্ধ তাদের দুজনকে নিয়ে দাদুর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। দরজা খুলতেই দাদু তাদের দেখে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে তানিয়াকে কোলে তুলে নিলেন। অনুরুদ্ধ মাথা নিচু করে বলল, দাদু, ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। দাদুর চোখে জল চিকচিক করছিল। তিনি শুধু বললেন, বাড়ি তো কখনো তোমাদের জন্য বন্ধ ছিল না। সেই দিন থেকেই বাড়িটা আবার প্রাণ ফিরে পেল। তানিয়ার হাসি, বাণীর যত্ন আর নতুন অতিথি আসার অপেক্ষায় সবার মুখে আনন্দের আলো ফুটে উঠল। অনেক দিনের অভিমান মুছে গিয়ে পরিবার আবার একসাথে হলো ভালোবাসার বন্ধনে। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।